স্বামীজি একদিন শিষ্যকে বললেন, যাতে ব্রহ্ম বিকাশের সাহায্য করে তাই ভালো কাজ। সব কাজই পরোক্ষভাবে আত্মতত্ত্ব বিকাশের সহায়কারীভাবে করা যায়। তবে ঋষি প্রচলিত পথে চললে ওই আত্মজ্ঞান শীঘ্রই ফুটে বেরোয়। আর যাকে শাস্ত্রকারগণ অন্যায় বলে নির্দেশ করেছেন সেগুলি করলে আত্মার বন্ধন ঘটে। কখনো কখনো জন্ম জন্মান্তরেও সেই মোহবন্ধন ঘোচে না। এই যুগের মানুষের কাছে আবার আত্মতত্ত্ব কী? ভোগ করব আমি, আমার ভোগ, এর বাইরে আর কিচ্ছু নেই। সমাজের চেহারাও ঠিক সেই রকমই দাঁড়িয়েছে। সভ্যতা বাইরের মুখোশ মাত্র, ভেতরে পাশবিকতা। মানুষের অত্যাচারে মানুষই অতিষ্ঠ। অথচ ঋষিরা বলে গেছেন, সারা ভারতবর্ষ এক সাধন পীঠ। অসাধারণ লক্ষণসমূহ প্রস্ফুটিত হয়ে আছে দিকে দিকে। ভারত হল বৈকুণ্ঠের প্রাঙ্গণ। আমাদের অবহেলায়, আমাদের উদাসীনতায় আমরা সব হারাতে বসেছি, আত্মবিস্মৃতির শিকার হয়েছি। এখন মানুষের হাতে মানুষ শিকার হচ্ছে। বাঘ ভাল্লুককে আর কটা মানুষ মারে? মানুষ মরছে মানুষের হাতে। একালের মানুষ যেন ছাগল, ধরো আর যে কোনো ছুতোই কাটো। এখন এই আমাদের বীরত্ব, অবাক হতে হয়। এই হল চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দের দেশের হাল। সভ্য মানুষের পাশবিকতা সম্পর্কে রুশোর বিশ্লেষণ ভারী সুন্দর। তিনি বলেছেন, বন্য মানুষের লড়াই ছিল খাদ্যের লড়াই। খাদ্যের অধিকার নিয়ে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ দীর্ঘকাল চলত না, কারণ সে লড়াইয়ে ব্যক্তিগত বা জাতিগত অহংকারের প্রকাশ ছিল না। As pride does not enter into the fight, it is ended with a few fisticuffs. The victor eats. The vanquished goes off to seek better luck elsewhere, and all are pacifized. সভ্য মানুষ দুর্ভাগ্যক্রমে অনেক বেশি অসভ্য। রুশো বলেছেন, মধ্যা প্রয়োজন যেই মিটল অমনি শুরু হলো বাড়তি ধান্দা। তারপরে এলো বিলাসিতা, তারপর এলো প্রাচুর্য, তারপর সেই দুষ্টচক্র। দেন সাবজেক্ট, দেন স্লেভস। হি ডাজ নট হ্যাভ এ মোমেন্ট অফ রেসপাইট। কাট এভরি থ্রোট আনটিল হি ইজ মাস্টার অফ দ্য হোল ইউনিভার্স। এই কারণেই মানুষের সভ্য সমাজে কি ধনী কি দরিদ্র সবাই অসুখী। রুশো লিখেছেন, মেন আর উইকড। মানুষ স্বভাবে দুর্বৃত্ত। আমাদের এই বিষণ্ণতা আর নিত্য অভিজ্ঞতায় অনবরতই তার প্রমাণ মিলবে। তবু বলবো, মানুষ কিন্তু প্রকৃততই সুন্দর। মানুষকে দুর্বৃত্ত করেছে কি? করেছে দ্রুত পরিবর্তন। সভ্যতা আর জ্ঞান যত বাড়ছে, মানুষ ততই দুষ্ট প্রকৃতির হয়ে উঠছে। ঠাকুর বলেছেন, জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দরমহলে যায়। ভক্তি কাকে বলে? এই ম্যাডিজির যুগে ভক্তিকেও আমরা ইজি করে নিয়েছি। বিগ্রহের সামনে দাঁড়িয়ে টুক করে একটি নমস্কার, না সেলাম, না স্যালুট, না নমস্কার। শিক্ষিত সভ্য মানুষ ঠাকুর নমস্কার করছে, যদি কেউ দেখে ফেলে। শিক্ষিত সভ্য মানুষ ঠাকুর নমস্কার করছে, যদি কেউ দেখে ফেলেন। আবার কারুর কারুর ভক্তি, তার মানে হচ্ছে বিকট গলায় মা মা চিৎকার। এদিকে গর্ভধারিণী মাতা ছেঁড়া টানা পরে ঘুরছেন। কারুর কাছে ভক্তি মানে শ্মশানের বটতলায় কলকে সেবন। স্বামীজি সার কথা বলে দিয়েছেন, মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই। মুখ্যা ভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করা। তুই যদি সর্বত্র সকলের ক্ষেত্রে ভগবানের প্রেম মূর্তি দেখতে পাস, কার উপর আর হিংসাদেশ করবি? এই প্রেমই হলো ব্রহ্ম বিকাশ। আমরা সবই শিখেছি,
আকাশে উঠতে শিখেছি, চাঁদের মাটিতে পা ফেলেছি। এক বোমায় বিশাল একটা শহর ওড়াতে পারি। সমুদ্রের অতল গভীরে রোবট নামিয়ে হারাধন তুলে আনতে পারি। পারি না শুধু ভালোবাসতে। যে পরিবারে আমাদের বসবাস, সেই পরিবার যদি প্রেমহীন হয়, তাহলে আমরা মনস্তাত্ত্বিক চিকিৎসকের প্রয়োজন অনুভব করি। প্রেমহীন সংসারের শিশু নিষ্ঠুর হয়, স্বার্থপর হয়। বয়স্করা আত্মহননের প্রবণতা অনুভব করেন। উন্মাদ হয়ে যাও, সেটাও অসম্ভব নয়। সমাজ হলো বৃহৎ পরিবার। প্রেমহীন সমাজের মানুষ যেমনটি হওয়া উচিত তেমনটি হচ্ছে অ্যাগ্রেসিভ, চরম স্বার্থপর, চরম নিষ্ঠুর। কাট এভরি থ্রোট আনটিল হি ইজ মাস্টার অফ দ্য হোল ইউনিভার্স। আমাদের উচ্চাকাঙ্ক্ষায় চেঙ্গিজ অথবা তৈমুর কিংবা আলেকজান্ডার নেই। আমরা একটু ছিচকে ধরনের। ঠাকুরের ভাষায় ম্যাডামারা। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের কষ্টার্জিত অর্থের শ্রাদ্ধ করে যারা বিশ্ববিদ্যালয় মার্কা হচ্ছেন, তাদের লক্ষ্য বাঁধা মাস মাইনের একটা ভালো চাকরি। তারপর জীবনের সেই সহজ সরল ন্যাশনাল হাইওয়ে, বিবাহ, সুকন্যা সহ সুযৌতুক। যৌতুকের ব্যাপারে কৌতুক চলবে না। একটু যদি এদিক ওদিক হলো, সহজ সমাধান বধূ নির্যাতন, সেই শস্ত্র কেরোসিন সিঞ্চন, অগ্নিসংস্কার বর্তমানের অতি পুণ্যকর্ম। স্বামীজি বলেছেন, মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালেও পারবে না। তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে, তার প্রধান কারণ এই সব শক্তিমূর্তির অবমাননা করা। 1901 খ্রিস্টাব্দে বেলুর মঠে বসে স্বামীজি এই যুক্তি করেছিলেন। তার মানে আমাদের মানসিকতা তখনও যা ছিল এখনও তাই আছে, একটুও বদলায়নি। মাত্র কয়েক বছর আগে 1893 খ্রিস্টাব্দে গোবিন্দ দাস লিখেছিলেন, বাঙালি মানুষ যদি প্রেত কারে কয়, বৃথাও ইংরেজি শিক্ষা, বৃথাও পাশ্চাত্য শিক্ষা, হৃদয়ে নাহিক মুঠ জ্ঞানের উদয়। কি করে হবে? কেউ তো কখনো আমাদের বললেন না, ও হে মানুষ হও। যারা বলেছিলেন তাদের আমরা এক কথায় বাতিল করে বসে আছি। আর সেইটাই নাকি ইন্টেলেকচুয়ালিজম। ঠাকুর বলছেন সংস্কার চাই। তা না হলে ওই ভাগবত পাঠ হচ্ছে, ছোকরা মুখ বেঁকিয়ে উঠে গেল, বললে কি বেরোর বেরোর করছে। উইলহেলম রাইখ মধ্যবিত্ত বুদ্ধিজীবীর ধরন ধারণ বড় ভালো বিশ্লেষণ করেছেন। যারা আমাদের মুক্তি চান, মানবজাতির বিকাশ চান, তাদের আমরা শুলে চড়াই, যিশুকে ঝুলিয়ে দিলুম ক্রুশে। ইউ হ্যাভ নো সেন্স অর্গ্যান ফর দ্য ট্রুলি গ্রেট ম্যান। His way of being, his suffering, his longing, his ragging, his fight for you are aligned to you. আমরাই আমাদের পরম শত্রু। মহামানবরা আসেন, ফিরে ফিরে চলে যান। আমরা যে তিমিরে সেই তিমিরে রয়ে যায়। শিক্ষা, শিল্প, সভ্যতার শাঁখ ভোভ খুব ভাজছে। ঠাকুরের কথায় ও শাঁখ হলো পদ্মলোচনের শাঁখ। ঠাকুর এখন হেঁকে বলছেন, মন্দিরে তোর নাহিকে মাধব, পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকি 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। এতক্ষণ পাঠ করলাম সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পরম পদকমলে গ্রন্থ হতে একটি প্রচ্ছদ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মৌ স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।